কিছু ফাঁকা গুলি করি। এখানেই সেনাবাহিনী স্যার এই যে লঞ্চঘাটটা এখানেই ছিল স্যার। আর স্যার মূল আসছে লোকজন এই যে এই পাশে স্যার ঘোষেরচর যে এলাকা স্যার, এই যে মেইন রোডটা, এই যে রোডটা আসলো স্যার, মূল আসছে স্যার এই যে ওরা যে আসলো স্যার, মানে পথে কি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো না, এই পাশে ছিল না স্যার, ছিল না স্যার। এখানে সিসিটিভি আছে আপনার, এখানে কারা আসছে যায় আপনি রেকর্ড আর ওই রেকর্ডটা আপনারা সিসিটিভি আপনি যখন বলছেন যে ১,১২০০ লোক ছিল ওগুলোর ফুটেজ আপনারা ফুটেজ আছে, তবে স্যার কিছু কিছু ক্যামেরা ভেঙে ফেলার কারণে সব মানে ইনিশিয়াল আমরা পেয়েছি স্যার, ইনিশিয়াল ওরা এসে প্রথম যে কাজটা করছে স্যার, ওই সিসিটিভি ভাঙছে বাংলো, তারপরে আমাদের যে ঘটনাস্থল যতগুলো আছে প্রথম এসে মানে দেখছে সিসিটিভি ভাঙছে। সেটা ঠিক আছে, কিন্তু আপনার মনিটরিং স্ক্রিন তো ভিতরে ওইটা তো আপনার হ্যাঁ, রেকর্ড, ওইটা ঠিক আছে স্যার। আমরা একটু ওই পাশে তারপর স্যার যখন আসার পরে হচ্ছে তারা বিভিন্ন ইট পাটকেল ছুটতে থাকে, তখন আমরা মানে প্রথম তো চেষ্টা করি যে সবাই করার জন্য, পরে আমরা কিছু ফাঁকা গুলি করি। ফাঁকা গুলি করার পরে আপনারা গুলি করছেন? হ্যাঁ, আমরা ফাঁকা গুলি করি স্যার। ফাঁকা গুলি করার পরে তারপরেও যখন দেখি যে আমরা পুরো 1 ঘন্টা 3টা থেকে 3:45 পর্যন্ত আমরা হচ্ছে নিজেরাই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। তারপর যখন কন্ট্রোল করতে পারি না, তখন অধিদপ্তরের সহায়তায় এখানে সেনাবাহিনী আসে, তারপরে বিজিবি আসে, তার 5 মিনিট পরে বিজিবি আসে, এসে তারপরে পরিবেশ মানে শান্ত হয়। ওদেরকে গুলি করতে হয়েছিল বাইরে? না, ওরা যখন আসছে স্যার, ওরা এসে মানে স্যার তখন তো এই পুরোই আমাদের মানে পুরোটাই রণক্ষেত্র স্যার। আমরা সামনে গেলে আমরা বুঝতে পারবো স্যার আপনাদের মানে জিওগ্রাফিক্যালি এইটা কিভাবে তারা এই থেকে আমরা সামনে স্যার লঞ্চঘাট প্লাস ওই যে ঘটনাস্থল ইভেন স্যার পুরো এই 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একেবারে ডিসকানেক্টেড, এবং স্যার পুরোটা একেবারে মানে গুলির উপর। সামনে সোজা দাঁড়াইছিলাম অস্ত্রাগারে, আমি যখন 5 রাউন্ড ফায়ার করেছি, ওরা এত বড় একটা ইট এনে আমার কোমরে মারছে। মানে যখন আমার গায়ে হাত দিতে পারতেছে না, আমাকে যখন কোনোভাবে সরাইতে পারতেছে না, তখন আমার কোমরে মারছে এত বড় একটা ইট এনে কোমরে মেরে। তারপরে আমি যখন পড়ে গেছি, তখন হচ্ছে পড়ে যাওয়ার পরে তারপরে আর একজন আমাদের হাবিলদার ছিল আমার পাশে, ও তখন অস্ত্রটা নিয়ে ও আর আমরা বেসিক্যালি আমাদের আউটার পেরিমিটার সিকিউরিটিটা আমরা ডিপেন্ড করি আউটসাইড ল এনফোর্সিং এর। তো আমরা উই আর ইন কমিউনিকেশন, আর যেহেতু আমরা লাইভ আমাদের হেডকোয়ার্টার থেকেও দেখছিলাম যখন লোকজন অ্যাপ্রোচ করছে, তখন আমরা ইনস্ট্যান্টলি আমরা কমিউনিকেট, আমি নিজে পার্সোনালি স্যার জিওসি 55 এর সাথে কথা বলি, বাট দে আর আনএবল টু মুভ স্যার। ইট টুক অলমোস্ট 45 to 50 মিনিটস টু ক্লিয়ার দ্য রোডস, এবং ওরা পথেই বাধার সম্মুখীন হচ্ছিল। তো এইটা যে 50 মিনিটসের মতো স্যার যে আক্রমণের পর্যায়টা, আমাদের লোকজন কিন্তু স্যার দে আর নট ক্যাপেবল অফ ফাইটিং আউটসাইড লস। সো শুধু আমরা ইনসাইডটাকে ইয়ে করতে পারি। যে লাকিলি আমাদের বন্দিগুলো যেহেতু ভিতরে ছিল, লক ছিল, যে কারণে তারা কিছু করতে পারেনি এবং তারা টেরও পায়নি স্যার কী হচ্ছে। বাট আউটসাইডটা স্যার ওরা আসলে স্যার আপনি দেখেন স্যার আমাদের যে কাঠামোগত, এটা আসলে একটু আমাদেরকেও রিভিউ করতে হবে স্যার, যে আউটসাইড থেকে অ্যাটাক হলে আমরা কিন্তু যখন এক পর্যায়ে আমরা ভিতরে ঢুকি, ভিতরে কিন্তু উই আর জাস্ট ব্লাইন্ড স্যার, আর কিছু কিন্তু বাইরের সাথে আমাদের কমিউনিকেশন এবং দেখতেও পাই না। তো আমরা এটাও একটা আইডেন্টিফিকেশন আমরা স্যার যে উইল ফাইন্ড আউট এ সলিউশন, যাতে একটা পর্যায়ে ভিতরে ঢুকলেও যাতে আমরা একটু দেখতে পারি যে কী হচ্ছে অথবা কী হচ্ছে। ওটা তো হতেও পারতো, ব্রিজটা হতেও পারে স্যার। রাইট স্যার, ব্রিজ একটা ছবি আমাদের কাছে আছে খুব, মানে এর মধ্যে তবে স্যার ওনারা জানানোর সঙ্গে সঙ্গে আমি নিজেও ছিলাম এসপি সহ, আমরা প্রায় 150 মতো ফোর্স অফিসার এনে সঙ্গে সঙ্গে কিন্তু স্যার আমরা শটগান গ্যাস দিয়ে আউট করি।